আমরা রসুলের শাফাত চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইলাইগঞ্জ সুন্নি সম্মেলন। মাশাআল্লাহ। মনোযোগ ঠিক রাখবেন, মনোযোগ ঠিক না হলে ওয়াজ কোনো কাজে আসবে না। গত বছর 12টার সময় উঠেছিলাম, মনে আছে তো আপনাদের? আপনাদেরও ঘুম এসেছিল, আমারও। অপেক্ষা করতে করতে ক্লান্তি বাড়নি আলোচনা করেছিলাম। এই বছর যেহেতু সঠিক সময় উঠেছি, কিছু কথা বলার প্রয়োজন আছে কিনা নাই? আচ্ছা, তো আমরা তো রসুলের শাফাত চাই, সবাই মানলেন তো? কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের পরিচয় কি, তাহলে আমরা প্রথম যে পরিচয় উপস্থাপন করি সেটা হলো আমরা হলাম ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা না? আমরা হলাম ইমানদার মুসলমান। তারপরের যে পরিচয় আমাদের, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল, যেই দলের গ্যারান্টি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের পরিচয়। বর্তমান সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। বর্তমান সময়ে প্রায় আম মানুষের একটা প্রশ্ন দাঁড়িয়েছে। সেই প্রশ্নটা কি জানেন? প্রশ্নটা হলো, হুজুর, আপনারা একজন ডান দিকে, আরেকজন বাম দিকে, আরেকজন সামনে, আরেকজন পিছনের দিকে, আমরা যাব কোন দিকে? কথা বলেন ঠিক কিনা না? প্রশ্ন আসে কিনা নাই? যে হুজুররা যদি ওই দিক হয়, আমরা কোন দিকে যাব? আপনি রাস্তা খুঁজে পেরেশান হওয়ার কোনো কারণ নাই, কারণ আজ থেকে 1450 বছর পূর্বে আমার রসুল যে রাস্তা দেখিয়েছেন ওটাই হলো আমাদের নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা না? তো রসুল কোন পথ আমাদের জন্য তিনি নির্ধারণ করলেন, সরাসরি আমি আলোচনায় প্রবেশ করছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুকোনার দিকে তিনি যাত্রা শুরু করলেন। পথিমধ্যে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আমার হাতের মধ্যে একটা লাঠি দাও। কি দাও? লাঠি দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাঠি দিয়ে কি করবেন? নবীজি বললেন, প্রয়োজন আছে। লাঠি এনে দেওয়া হলো। আল্লাহর নবী ওই লাঠি দ্বারা মরুভূমির বালুকণার মধ্যে সোজা করে একটা সরল রেখা নবীজি অঙ্কন করলেন। সরল রেখা, এটার মধ্যে কোনো বক্রতা নাই, সরল একটা রেখা অঙ্কন করলেন। ওই রেখাটা অঙ্কন করার পরে আল্লাহর নবী বললেন, হাজা সাবিলুল্লাহ, হাজা, এটা কার পথ? আল্লাহর পথ। আওয়াজ দেন, কার পথ? হাজা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম যে পথ, এই পথ সোজা নাকি বাঁকা? সোজা পথ, মনে রাখবেন। এখন এই পথ চিনবেন কিভাবে আমি বলবো আপনাদেরকে। এটা হলো সোজা রাস্তা। এই রেখাটি অঙ্কন করার পর আল্লাহর নবী এই রেখার ডান দিকে 3টা বক্র রেখা টেনে দিলেন, বাঁকা রেখা। বাম দিকে দিলেন আরো 3টা বক্র রেখা। মোট কয়টা হলো বক্র রেখা? এরকম কথা বলবেন, 6টা। আল্লাহর নবী বললেন, এই যে 6টি বক্ররেখা, এর প্রত্যেকটি রেখার মাথায় একটা করে শয়তান আছে। কয়টা করে? একটা করে শয়তান। আর ওই শয়তান ব্যাখ্যা এসেছে 12টি করে দলকে পরিচালনা করে। কয়টি করে? 12টি করে দল পরিচালনা করে। মানে এক একটা রেখার মাথায় 12টি করে দল আছে। আওয়াজ দিয়ে বলেন, কয়টি করে? এখন 6-12 কত? আর সোজাটা লাগিয়ে 73। আল্লাহর নবী বললেন, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পথের শেষ ঠিকানা আল্লাহর জান্নাত, ওই পথ, ওই মত আমরা চিনব কিভাবে, আমরা জানবো কিভাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই পথে আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম থাকবে, ওই পথটাই হলো জান্নাতের পথ।
এখন সিরাতে মুস্তাকিমের মধ্যে কোনো বক্রতা নাই, সিরাতে মুস্তাকিমের মধ্যে অহংকার নাই, সিরাতে মুস্তাকিমের মধ্যে গীবত নাই, সিরাতে মুস্তাকিমের মধ্যে হিংসা নাই, সিরাতে মুস্তাকিমের মধ্যে অহংকার নাই, সিরাতে মুস্তাকিমের মধ্যে কোনো বক্রতা, আওয়াজ দেন, বক্রতা নাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মর্যাদা দিয়েছেন সবগুলাকে বুক ফুলে সব জায়গায় যারা আলোচনা করে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা না? এবং সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে আমরা যত আলোচনা করি, আমি রাখালগঞ্জ জামে মসজিদ বাজার মসজিদে বলেছিলাম, যেই সময় যেই ওয়াজের প্রয়োজন, বলেছিলাম গরমের সময় গরমের ওয়াজ, ঠান্ডার সময় ওয়াজ করতে হবে, কতটুকু চাদর পড়তে হবে, হ্যাঁ, চাদর যদি মুখ ডেকে নামাজ পড়ে নামাজ হবে, এই মাসালার দরকার ঠান্ডার সময়, গরমের সময় গরমের ওয়াজের দরকার। কথা বলেন ঠিক কিনা না? এখন তারপরে বলেছিলাম যেই মাসে যেটার প্রয়োজন ওই মাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ ওই মাসে তারা ওই আলোচনা করে থাকেন। কথা বলেন ঠিক কিনা না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ফাতার 29 নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। কত নম্বর? 29 নম্বর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নাম কি? জুড়ে বলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, এই নামটা যখন আমরা শুনি অন্তরে ভালোবাসা আসে কিনা নাই? মহব্বত আসে কিনা নাই? অনেক সময় প্রেম ভালোবাসা নিবেদন করে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দিয়ে চুকে মালিশ করি কিনা না? আওয়াজ দেন, করি কিনা না? মুহাম্মদ শব্দের অর্থ হলো আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসা প্রতিনিয়ত করা হয় তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মক্কার কাফেররা চিন্তা করলো, আমরা তো দিন রাত নবীজির বিরোধিতা করি, আবার ওনাকে যখন আহ্বান করি তখন মুহাম্মদ বলে ডাক দেই। এখন মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত, যেহেতু ওনার নিন্দা করলাম আবার ওনাকে মুহাম্মদ বলে ডাকলাম, তাহলে নিন্দাটা কোন দিকে গেল? আসলে তো প্রশংসা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা না? এবার কাফের মুশরিকরা আমার নবীর নাম দিল মুজাক্কাম, অর্থ হলো চরম নিন্দিত ব্যক্তি। আল্লাহর প্রিয় নবীর কানে যখন এই সংবাদ আসলো, নবীজি বলেন, আমি মুজাক্কাম নয়, আমি নিন্দিত নয়, আমার নাম আল্লাহ রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম হলো মুহাম্মদ, আল্লাহ পাক মহব্বত করে তিনি আমার নাম রেখেছেন মুহাম্মদ। জিরা বলুন সুবহানাল্লাহ। তারপরে ওয়াল্লাযীনা মাআহু, আজকে বড় মজার আলোচনা, কেউ উঠবেন না। ওয়াল্লাযীনা মাআহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, সহচরগণ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে ওয়াল্লাযীনা মাআহু দ্বারা যেই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক, সবাই পড়ে রাদিয়াল্লাহু তাআলা। এখন সাহাবী কিসকো कहते हैं? সাহাবী কিসকো कहते हैं? কাকে সাহাবী বলে? সাহাবীদের মর্যাদা আমরা জানবো, আগে বুঝতে হবে সাহাবী কাকে বলে। কথা বলেন ঠিক না না? সাহাবী শব্দের অর্থ হলো সাথী বা সঙ্গী। আওয়াজ দেন, সাহাবী শব্দের অর্থ সাথী বা সঙ্গী। এর ডেফিনেশন, সংজ্ঞা দিয়েছেন উলামায়ে কেরামগণ। সংজ্ঞা দিয়েছেন, হুয়া মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান, যারা ঈমানের চোখে আল্লাহর নবীকে দেখেছেন এবং ঈমান অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, তারাই হলেন সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর সংজ্ঞা দিয়েছেন, ওয়ামান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবি, যে সমস্ত মুসলমানগণ আল্লাহর নবীকে স্বচক্ষে দেখেছেন, নবীর সঙ্গীত্ব সাথী অর্জন করার সৌভাগ্য হয়েছে, ওই সমস্ত মুসলমানকেই বলা হয় সাহাবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু আপনারা জানেন। আমার আলোচনা আমি
অর্ধেক আপনাদেরকে দিই আর অর্ধেক আমার কাছে রাখি। মনে আছেন রাখালগঞ্জের কথা? আজকে অর্ধেক আপনাদের, অর্ধেক আমার। এখন আপনারা আপনাদের অর্ধেক নিয়ে বলেন, কেউ যদি পুরো 30 পারা কুরআনুল কারীমের হাফেজ হয়, ওই ব্যক্তিকে কি সাহাবী বলা যাবে? সবাই বললেন না, আওয়াজ দিয়ে বলেন, সাহাবী বলা যাবে? কেউ যদি 86 তার 6টা হাদিস গ্রন্থ তার সিনার মধ্যে গ্রথিত করে নেয়, গেঁথে নেয়, ওই ব্যক্তিকে কি সাহাবী বলা যাবে? কেউ যদি বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সারা রাত নফল নামাজে অতিবাহিত করে, ওই ব্যক্তিকে কি সাহাবী বলা যাবে? তাহলে যারা কুরআনুল কারীম নিয়ে স্টাডি করে আমরা তাদেরকে মুফাসসির বলি। কথা বলেন ঠিক কিনা না? যারা ফিকহ মাসালা মাসাইল নিয়ে ঘাটাঘাটি করে ডিগ্রি নেয় তাদেরকে বলা হয় মুফতি। যারা হাদিসে রাসূলের উসুল এবং পাণ্ডিত্য অর্জন করে তাদেরকে আমরা বলি মুহাদ্দিস। কথা বলেন ঠিক কিনা না? আরবি সাহিত্য নিয়ে হলে আদিব। কিন্তু সাহাবী কোন দরজার নাম? সাহাবী কাকে বলে? সারা জীবন ইবাদত বন্দেগী করলেও সাহাবী হওয়া যায় না। মনে রাখবেন, আল্লাহ পাক কিছু দরজা, কিছু পজিশন, কিছু শারাফাত, কিছু স্ট্যাটাস আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ব্লক করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কিয়ামত পর্যন্ত কোন নবী পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এখানে শেষ নবীর কথা, তিনি কারো বাবা নয় এবং তিনি হলেন শেষ নবী। ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হয়ে না আমার নবীর উম্মত হয়ে? উম্মত হয়ে। তারপর আল্লাহ পাক দ্বিতীয় দরজাকে তিনি ক্লোজ করেছেন, বন্ধ করে দিয়েছেন কিয়ামত তক। ওই পজিশনের নাম হলো সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেমন কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত কোন সাহাবীও আসবে। तो वो कौन दरवाजा है, वो कौन पोजीशन है जिसका बराबर दुनिया में कोई दर्जा नहीं है, दुनिया में कोई शराफत नहीं है, कोई दर्जा बराबर नहीं है। এটা কোন পজিশন যে কিয়ামত পর্যন্ত তো নবী আসবে না বুঝলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো সাহাবীও আসবে না, এটা কোন দরজা? এটা হলো जो शख्स, কি বললাম, जो शख्स ईमान के साथ दीदार मुस्तफ़ा एक लम्हात ने पा लिया, क़यामत तक उसको सहाबी बन गया। जुरे बोलूं सुबहान अल्लाह। ইমানের চুকে যেই ব্যক্তি আমার রাসূলকে একটা মুহূর্তের জন্য দেখেছেন তিনি হলেন সাহাবী। জুরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী রয়েছেন যারা এই ধরেন কিছুক্ষণ পূর্বে ঈমান গ্রহণ করেছে, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা না? মানে এই মুহূর্তে তিনি ঈমান গ্রহণ করেছেন, আবার জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ হয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। ওই সাহাবীকে এক পাল্লায় রাখলাম। কথাটা বোঝার চেষ্টা করবেন আজকে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু। ওই সাহাবীকে এক পাল্লায় রাখলাম, যদিও পরিমাপ করা যায় না, এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বললাম। ওই সাহাবীকে এক পাল্লায় রাখলাম। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুস্তাহিদিন, সলফে সলিহিন, কুতুব, গাউস, উকাবা, নুকাবা, হাজি, গাজী, মোমেন, মোমেনাত, মুসল্লি, রোজাদার সবাইকে এক পাল্লার মধ্যে রাখলাম। কার পাল্লা বাড়ি? একটু আওয়াজ দেন, কার পাল্লা বাড়ি? আবার বলেন, কার পাল্লা বাড়ি? মারে। এখন পৃথিবীর সবাইকে এক পাল্লায় রাখলাম, আর এমন একজন সাহাবী, যেই সাহাবী শুধুমাত্র ঈমান এনে তিনি কি করেছেন? আমার নবীকে দেখে ঈমান এনেছেন। ওই সাহাবীকে এক পাল্লায় রাখলাম। ওই সাহাবীর সমতুল্য কিয়ামত পর্যন্ত কোনো মুমিন মুমিনাত হতে পারবে। তাহলে এই মর্যাদা অর্জন কিভাবে হলো? নামাজের মাধ্যমে। আওয়াজ দেন, নামাজের মাধ্যমে কিনা না? হজের মাধ্যমে, হজ লাগবে কিনা না? যাকাতের মাধ্যমে, যাকাত লাগবে কিনা না? ওই মর্যাদা, ওই শারাফাত, স্ট্যাটাসটা অর্জন হলো কিভাবে? এর উত্তর হলো
তিনি আমার নবীর নূরানি চেহারা মুবারক একটা নজর দেখার জন্য উনি যেই পজিশনে চলে গেছেন, উনি যেই মর্যাদায় চলে গেছেন, কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে আর রোজা রেখে উনার মর্যাদার পরিমাণ যাওয়া কারো পক্ষে সম্ভব হবে না। তাহলে রসুলকে দেখলে দাম আছে কিনা নাই? এজন্য সাহাবাই কেরামের অন্তরটা রসুল প্রেমে ভরপুর ছিল। রসুলকে দেখেছেন, সাহাবাই কেরাম হয়েছেন। এমনকি রসুলের তাজিম, রসুলের মহব্বতের ক্ষেত্রে সাহাবাই কেরাম কোনো কমতি করতেন না। যেমন এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি মাআরিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে বসা। ইসলামী জগতের প্রথম মুয়াজ্জিন নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর কণ্ঠে আযান দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। সাহাবায়ে কেরাম যখন ওই আযানের সুরটা শ্রবণ করলেন, মসজিদমুখী হয়ে গেলেন, পৃথিবীর সকল কাজ পৃথিবীতে রেখে দিলেন। মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম যখন আসলেন, দেখলেন আল্লাহর প্রিয় নবী সবার সামনে বসা। আল্লাহর প্রিয় নবীর সামনে বসা সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে যখন আল্লাহর প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মধুর নাম যখন হযরতে বেলাল উচ্চারণ করলেন আযানের মধ্যে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে যখন আমার নবীর নাম মুবারক শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দিয়ে আল্লাহর নবীকে মহব্বত করে আঙ্গুলটা চোখের মধ্যে মালিশ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখবেন, নবীর নাম আযানে শুনলে আমরা কি করি? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি হলেন আমার চোখের শীতলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিশ করলেন, নবীজি দেখলেন, আল্লাহর নবী দেখলেন, নবীজি নামাজের ইমামতি করলেন। ইমামতি শেষ করার পরে আমার প্রিয় রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি আজকে কোনো আমল লক্ষ্য করেছো? সাহাবায়ে কেরাম কথা বলে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করেছি আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল যখন আযানের মধ্যে আপনার পবিত্র নাম উচ্চারণ করেছেন, আপনার সিদ্দিক আকবর আপনার মহব্বতে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দিয়ে চোখের মধ্যে মালিশ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, আমার যে উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দিয়ে চোখে মালিশ করবে, কিয়ামতের কঠিন ময়দানে সারি সারি উম্মত থেকে ওই উম্মতগুলোকে বাছাই করে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। কথা বুঝতেছেন আপনারা? তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করতে গিয়ে কোনো কমতি করেছেন? আওয়াজ দেন, কমতি করেছেন? আমাদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো ইখতিলাফ নাই। কথা বলেন, ইখতিলাফ নাই, সবাই নবীর সাহাবী। এই ডিসটেন্স পার্থক্য আমরা করতে পারবো না, কারণ চার মাযহাবের ইমামদের কওল হলো আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, নবীর প্রত্যেক সাহাবী ছিলেন ন্যায়পরায়ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হৃদয়ের মধ্যে ছিল আল্লাহর প্রেম এবং রাসূলুল্লাহর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা হাদিস আমি যদি আপনাদের সামনে বলি আরো স্পষ্ট হয়ে যাবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 911 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, মাতা সাআতু, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কি অনুষ্ঠিত হবে? কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? এই কথা শুনে আল্লাহর নবী বললেন, ক্বালা ওয়াইলাকা
ওমা আদাত্তা লাহা, তুমি যে প্রশ্ন করেছো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, সেই কিয়ামতের জন্য তুমি কি করেছো, তোমার সম্বল কি, তোমার পুঁজি কি? ওই সাহাবী বললেন ক্বালা মা আদাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো পুঁজি নাই, তেমন কোনো ইবাদত নাই, একটা জিনিস আছে। জোরে বলুন। নবীজি বললেন সেটা কি? তিনি বললেন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, যেই দিন থেকে আমি ঈমান গ্রহণ করেছি সেই দিন থেকে আমার হৃদয়ের মধ্যে যত ভালোবাসা, আবেগ, অনুভূতি, প্রেম সবগুলা উজাড় করে দিয়ে আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ওই সাহাবী বললেন আমার হৃদয়ের যত প্রেম কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর পরে রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها। আল্লাহর নবী যখন এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো, তুমি বলেছো তোমার অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত সবচেয়ে বেশি। যদি তুমি আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করো, ক্বালা মাআ মান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন নবীজি এই কথা বললেন যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর হবে, উপস্থিত সাহাবায়ে কেরামগণ এই কথা শুনে এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। ইসলাম আগমনের পর সাহাবায়ে কেরাম কোনোদিন এরকম আনন্দ প্রকাশ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তারা আনন্দ করেছেন? তার কারণ হলো আমাদের হৃদয়ে তো সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত। বিদায় নবীজি বলেছেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর। আমরা তো আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করি, তাহলে আমাদের হাসর হবে আল্লাহ এবং নবীর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, দেখেন কতটুকু তারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একজন সাহাবী। আজকে আমি বসে বসে আপনাদের জন্য সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে কিছু হাদিস বের করেছি। এর মধ্যে একটা হাদিস আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে, মানে সকল হাদিস তো পছন্দনীয়, এটা খুব এসকো এসেছে আর কি। এটা শুনে মাঝে মাঝে এসকো আসে, কথা বলেন ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আবু বকরিন ওয়াজিরি, আবু বকর হচ্ছে আমি রাসূলের উজির। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাইমু ফি উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতের জন্য তিনি স্থলাভিষিক্ত খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া উমরু হাবিবি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমি রাসূলের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া উমরু হাবিবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমি রাসূলের বন্ধু। ইয়ানতিকু আলা লিসানি, আমার সত্য কথাগুলা ওমর তার জবান দ্বারা বয়ান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন ওয়া আনা মিন উসমান, ওয়া আনা মিন উসমান, আমি উসমানের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন আনা মিন উসমান, আমি উসমানের। ওয়া উসমানু মিন্নি, আর উসমান হচ্ছে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর নবীজি বললেন ওয়া আলীকুন আখি, আলী হচ্ছে আমার ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার ভাই। ওয়া সাহিবু লাওয়াহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ইসলামের পতাকা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পতাকার ধারক বাহক হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজরিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার সম্পর্কে বলা হচ্ছে ওয়াল্লাযীনা মাহু, যদিও আমভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করা হয়েছে, এই আয়াতের মধ্যে খাসভাবে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করা হয়েছে। তিনি কেমন ইমানদার ছিলেন সাহাবী, আর কেমনি ওনার মর্যাদাকে তো উঁচু করলেন। দেখেন কুরআনুল কারীমের একটা আয়াত, যারা হাফেজ সাহেব আপনারা বুঝবেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানাহ, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানাহ। আল্লাহ পাক বলছেন, কে আসো আমি আল্লাহকে উত্তম ঋণ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে কে আসো আমি আল্লাহকে ঋণ দেবে, আমাকে কর্জ দিবে। আমরা আল্লাহকে কর্জ দিতে চাই কিনা না বলে? আল্লাহকে কর্জ দেওয়া হয় মাহফিলে দিলে, মাদ্রাসায় দিলে, মসজিদে দিলে, খানাকায় দিলে, এতিমখানায় দিলে। কথা বলেন ঠিক কিনা না? মানুষের কাছে যদি আপনি ঋণ দেন, দিয়ে যদি বলেন ভাই তোমাকে 1000 টাকা দিলাম, মাস শেষে আপনি ওই 1000 টাকার সাথে আমাকে 100 টাকা দিবেন, কি হবে এটা? আওয়াজ দিয়ে বলেন কি হবে? হালাল না হারাম? আল্লাহ বলেন, তুমি যদি আমাকে কর্জ দাও, ওই কর্জটা আমি আল্লাহ পাক রেখে দেব, ধীরে 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 ওটাকে বিশাল করব। দিয়েছিলে 1 টাকা, কিয়ামতের কঠিন ময়দানে এটা বিশাল পাহাড় হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা একটু তাকিয়ে দেখো, আমাকে ঋণ দিয়েছিলে 1 টাকা, আমি আল্লাহ তোমার জন্য বিশাল পাহাড় করে রেখেছি সওয়াবের। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আয়াতটা যখন নাজিল হলো, এজন্য বাংলাদেশের মধ্যে যত তাফসির হয় হুজুর ভালো বুঝবেন, কারণ উনাদেরকে সামনে রেখে ওয়াজ করা, আমি রাখালগঞ্জ মাদ্রাসায় বলেছিলাম, মায়ের কুলে বসে নানা বাড়ির গল্প করার মতো। কথা বলেন ঠিক কিনা না? তারপরেও যেহেতু ছেলেকে সুযোগ দিয়েছেন, কিছু তো বলতে হবে। হ্যাঁ, এখন এই আয়াতের অপব্যাখ্যা করলো ইহুদিরা। ইহুদি একটা পণ্ডিত আবু বকর সিদ্দিক যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, বলল, আবু বকর তোমার আল্লাহ গরিব ফকির। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর বললেন, যা, তুই বললে কি আমার আল্লাহ গরিব হয়ে যাবে? তুই বললে কি না বললে কি? কথা বলেন ঠিক কিনা না? দ্বিতীয় দিন আবার আবু বকরকে শুনিয়ে বলছে, আবু বকর তোমার আল্লাহ তো গরিব। চলে গেলেন। তৃতীয় দিন কি আর ছাড় দেওয়া যায়? আওয়াজ দেন, ছাড় দেওয়া যায়? তৃতীয় দিন আবার বলল, আবু বকর তোমার আল্লাহ তো গরিব। কি করলেন? আওয়াজ দেন, কি করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছট করে তাকে ধরলেন। ধরার পরে বললেন, ইহুদিরে শোনো, কেন তুমি আমার আল্লাহকে গরিব বলেছ, আল্লাহকে ফকির বলেছ? ইহুদি বলছে, আবু বকর এটা তো আমার মুখের কথা নয়, তোমার আল্লাহর কোরআন বলেছে, বান্দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তোমার আল্লাহ বলেছেন আল্লাহকে কর্জ দেওয়ার জন্য। তোমার আল্লাহ গরিব, এজন্য আমাদের কাছে তোমাদের কাছে কর্জ চেয়েছেন। যদি আল্লাহ ধনী হতেন তাহলে তো কর্জ চাইতেন না। বুঝতেছেন আপনারা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে যত স্পিরিট ছিল, যত ইমানি পাওয়ার ছিল, সবগুলাকে একত্রিত করে তার গালের মধ্যে থাপ্পড় মেরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ইহুদি গালের মধ্যে হাত দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি আজকে তোমাকে শেষ করে দিতাম, শুধু থাপ্পড় মেরে আমি ক্লান্ত হতাম না, আমি চলে যাই, কিন্তু আর যদি এরকম বেয়াদবি করো তোমাকে শেষ করে দেব। এই কথা বলে তিনি যখন চলে গেলেন, ওই ইহুদি দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি আদর্শ শিখান, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কি আদর্শ আছে? আমি রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম, আপনার আবু বকর টাস করে একটা থাপ্পড় আমার গালের মধ্যে মেরে দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সত্য কথা না মিথ্যা কথা? আওয়াজ দেন। আল্লাহর নবী বললেন, না না, আমার আবু বকর এই কাজ করতে পারে নাই, হয়তো ওমর তোমাকে থাপ্পড় মেরেছে, মানুষ চিনতে পারো নাই, কারণ আমার আবু বকর খুব ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর এই কাজ করতে পারে নাই, ওমর হয়তো তোমাকে মেরেছি। ইহুদি বলছে, নবী ওমরকেও আমি ভালো করে চিনি, আলীকেও আমি ভালো করে চিনি। আল্লাহর নবী বলেন, না, তাহলে মনে হয় আলী, কারণ আবু বকর তো খুব ঠান্ডা সাহাবী। কথা বলেন ঠিক কিনা না? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কিন্তু কাফেরদের প্রতি তারা বড় কঠোর ছিলেন। কথা বলেন ঠিক কিনা না? আল্লাহ নবী বলেন, না না, আলী হবে। ওই ইহুদি বলছে, নবী আলী নয়, আপনার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো।
আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কেন ইহুদিকে তাপ্পড় মেরেছ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে এখনো হায়াতে আছে এটাই তো বেশ। নবীজি হেসে হেসে বলেন, তুমি তো ঠান্ডা মানুষ, কিরকম এত গরম হলে? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তাকে জিজ্ঞাসা করেন সে কি অপরাধ করেছে। আল্লাহ নবী বললেন, ইহুদি তুমি কি করেছো? ইহুদি বলে, নবী আমি কোনো কিছু করি নাই, আমি রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম, হঠাৎ আবু বকর জোরে একটা থাপ্পড় মেরে আমার কাছ দিয়ে চলে গেল, আমি কোনো কথা বলি নাই, আপনার কাছে চলে আসলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, তুমি কেন থাপ্পড় মারলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন সে আমার আল্লাহকে গরিব বলেছে, বিদায় আমি তাকে থাপ্পড় মেরেছি। এখন ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর তো মিথ্যা কথা বলতেছে, আমি আপনার আল্লাহকে গরিব বলি? ইয়া রাসূলুল্লাহ, কিরকম আপনার আবু বকর মিথ্যা কথা বলল? আপনারা বলেন, আবু বকর সিদ্দিক কি মিথ্যা কথা বলতে পারেন? আওয়াজ দেন, পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেমের সমুদ্র নির্মাণ করেছেন, খনন করেছেন, ওই প্রেম সমুদ্রের মধ্যে ডুব দিয়েছেন আবু বকর, ডুব থেকে উঠেছেন সিদ্দিক আকবর হয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম দরিয়ায় ডুব দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উঠলেন কি ফারুক আজম হয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম দরিয়ায় ডুব দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উঠলেন যুন্নুরাইন হয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডুব দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উঠলেন আসাদুল্লাহিল গালিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কেন থাপ্পড় মারলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে ফকির বলেছে, আল্লাহকে গরিব বলেছে, জন্য তাকে থাপ্পড় মেরেছি নবী। এবার ইহুদি বলে, আমি ফকির বলে নেই, আমি গরিব বলে নেই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর শুনো, তোমার কি কোনো সাক্ষী আছে? বিচার করবেন কে? নবীজির বিচার বুঝতেছেন তো আপনারা? আমাদের বিচার সার কাপ, যেই দিকে বিচারও যায় আওয়াজ দেন সেই দিকে। আমাদের বিচারের দাম হলো মাত্র কয় টাকা? 5 টাকা। বেশ হলে কফির দাম কত? 20 টাকা। বেশি হলে 20 টাকা। 20 টাকা হলে তো মানে পুরো জয়ী করে দেয়, কথা বলেন ঠিক কিনা না? আর 5 টাকা হলে মোটামুটি মাথা টাথা একটু নড়াচড়া করে লাস্টে একটু রায় দেয়, কথা বলেন ঠিক কিনা না? নবীজি বিচার করবেন, এখানে কোনো হেরফের নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কেন থাপ্পড় মারলে? তোমার কি সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই। নবীজি ইহুদিকে বললেন, ইহুদি তোমার কি কোনো সাক্ষী আছে? ইহুদি বলছে, নবী আমার কিন্তু সাক্ষীর কোনো অভাব, মানে সবটি বেঈমান, বুঝতেছি না, আমার সাক্ষীর কোনো অভাব নাই। এবার আল্লাহর নবী বিচার করবেন। নবীজি বলছেন, তাহলে বিচার হলো আবু বকর, যেহেতু তোমার সাক্ষী নাই, তুমি যেইভাবে ইহুদিকে একটা থাপ্পড় মেরেছো, ইহুদিও তোমাকে একটা থাপ্পড় মারবে। এই তাফসিরটা আপনারা তাফসিরের জালালাইন হোক, যে কোনো তাফসিরের কিতাবের মধ্যে পেয়ে যাবেন। মাদ্রাসার মধ্যে পড়ানো হয় তাফসিরের জালালাইন, শানে নুজুলে আছে এটা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে তিনি কাঁপতে শুরু করে দিলেন। আজকে যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে যদি ইহুদি আঘাত করে, তাহলে ইসলামটা কলঙ্কিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রায়টা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মাথার নিচের দিকে দিয়ে কান্না শুরু করে দিলেন, রোনাজারি শুরু করে দিলেন। এবার ইহুদি খুশি হয়ে গেল, তার সহপাঠীরা খুশি হয়ে গেল। ওই ইহুদি ধীরে ধীরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আসা শুরু করলো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আল্লাহ কিন্তু শ্রবণ করেছি। ওই ইহুদিরা বলেছিল আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা ফাকীর, তারা বলেছে ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আমি আল্লাহ হলাম ফকির, ওয়া নাহনু আগনিয়া, তারা হলো ধনী। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আপনি ইহুদিকে সামনে আসতে দেবেন না।
ওই ইহুদিকে আপনি সহ আপনার সাহাবায়ে কেরাম সহ সবাই তাকে অপমানিত করে দরবারের সালাত থেকে তাকে তাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের স্পিরিট এবং সত্যের পথে তারা ছিলেন বিদায় আমরাও, নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমরাও নবী এবং সাহাবীদের পথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা না? এবার আল্লাহু আকবার। আরে রিসালাত সুন্নি মহাসম্মেলন, বাঁচাও ঈমান বাঁচাও দেশ। সম্মানিত হাজিরিন, এখন আপনারা শুনেন, সাহাবী তো নবীকে দেখার মাধ্যমে হলেন। নবীকে এক লম্হাত, এক মুহূর্ত যদি কেউ ইমানের চোখে দেখলো আবার ইমান নিয়ে ইন্তেকাল করলো, ওই ব্যক্তি সাহাবী। কথা বলেন ঠিক কিনা না? এই দরজা কিয়ামত পর্যন্ত অর্জন হবে না। তারপরেও সাহাবায়ে কেরাম নবীকে দেখার জন্য কত বেকারার ছিলেন, কারণ জব হুসনতা উনকা জলওয়ানুমা আনওয়ার কা আলম क्या होगा, যার নূরে আল্লাহ পাক পৃথিবী এত সুন্দর করলেন, সেই নবী কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবী এত সুন্দর, এই সুন্দরের চমকটা পেয়েছে নূরে মুহাম্মদী থেকে। কথা বলেন ঠিক কিনা না? চাঁদ সূরজ গ্রহ তারা নবীর নূরের ইশারা। কথা বলেন ঠিক কিনা না? চাঁদ সূরজ গ্রহ তারা নবীর নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত যে এ ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সে তো দুজা হানের ধনী। নবী মোর পরশমণি। জোরে বলো মারহাবা। এখন দেখেন সাহাবায়ে কেরাম কেমন করে নবীকে দেখেছেন। যদিও দেখবার দেখলেই সাহাবী। নবীজি একদিন বললেন যে আমি এই পৃথিবীতে তিনটা জিনিস পছন্দ করি। কয়টা জিনিস? তিনটা। তো নবী যে এই তিনটা জিনিস পছন্দ করেন, ওই তিনটা জিনিস আমাদের পছন্দ করতে হবে কিনা না? এক নাম্বার, নবীজি বললেন আমি পছন্দ করি সুঘ্রাণ। কি পছন্দ করি? সুঘ্রাণ। দ্বিতীয় নাম্বার হলো আমি পছন্দ করি নেক স্ত্রীদেরকে, কারণ যাদের ঘরের মধ্যে নেক স্ত্রী আছে, ওই নেক স্ত্রীকে গালি দিলে নবীজি বেজার হন। কথা বলেন ঠিক কিনা না? আর তৃতীয় নম্বরে নবীজি বললেন আমার পছন্দ হলো সালাত তথা নামাজ। এই নামাজ হলো আমি রাসূলের চোখ শীতলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি যখন এই তিনটা চয়েসের কথা বললেন, পছন্দের কথা বললেন, ওই সময় নবীজির কাছে বসা ছিলেন আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সুবাইপুরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি তিনটা জিনিসকে বেশি পছন্দ করেন, আমিও কিন্তু তিনটা জিনিস পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আবু বকর, আমার তো তিনটা পছন্দের কথা আমি বললাম, তুমি কোন তিনটা জিনিস পছন্দ করো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম নাম্বার পছন্দ হলো আপনি যেই তিনটা জিনিস পছন্দ করেছেন সেগুলাকে তো আমি বেশি পছন্দ করি, তার বাইরে আমার তিনটি পছন্দ রয়েছে নবী গো। আমার প্রথম নাম্বার পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর চাই সব সময় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সুন্দর চেহারাটা দেখতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে সালাতুল ইশা আদায় করে যখন তিনি বাড়িতে ফিরতেন, সারা রাত আমার আব্বার বুক থেকে দরপর করে আওয়াজ বের হতো। সকালবেলা আমি আমার আব্বুকে প্রশ্ন করলাম, আব্বু আপনার কি রাত্রিবেলা ঘুম হয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আয়েশা রে শোনো, আল্লাহর নবীর পিছনে এশার নামাজ আদায় করে যখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর ফজর পর্যন্ত আমার মনটা চটপট করে কখন যেন ফজরের আজান হয়, কারণ ফজরের আজান হলেই আমার নবীর সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে যাবে।
এজন্য ওনার প্রথম পছন্দ ছিল আল্লাহর নবীকে দেখা। আল্লাহ এই পছন্দকে এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত রাসূলের পাশে কে থাকবেন? আওয়াজ দেন, কে থাকবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার দ্বিতীয় নম্বরের পছন্দ কি বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার পছন্দ হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে যত সম্পদ দান করেছেন, যত দৌলত দান করেছেন, আমার যত সহায় সম্পত্তি রয়েছে, সবগুলা আপনার কদমের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবান করতে আমি আবু বকর পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একটা জিহাদের ময়দানে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের যেরকম সামর্থ্য রয়েছে তোমরা সবাই সাহায্যের হাতকে প্রসারিত করো। সাহাবায়ে কেরাম নিজের সম্পদকে ভাগ করলেন, 3 ভাগ করে 2 ভাগ রেখে 1 ভাগ নবীর সামনে সাহাবায়ে কেরাম প্রেজেন্ট করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যা ছিল সবগুলো নবীজির কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আর কোনো সম্পদ নাই, আমার ঘরের সম্পদ আমি আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় নবী বললেন, আবু বকর রে, শোনো শোনো, তোমার দ্বিতীয় তৃতীয় নাম্বার পছন্দ কি বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বার পছন্দটা একটু কঠিন গো নবী। আল্লাহর নবী বললেন, কঠিন হলেও তুই বলো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কন্যা আয়েশার সঙ্গে আমি আপনার বিবাহ দিতে চাই। দেখেন, 3টি ফরিয়াদ, 3টি চাহাতকে আল্লাহ রসুল কবুল করলেন। নবীজি কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহও কবুল করে নিলেন। কথা বলেন ঠিক কিনা না? এজন্য সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু ইখতিলাফ আছে কিনা নাই? আওয়াজ দেন, আছে কিনা নাই? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে তারা জাহান্নামী বানাবে, এই নিয়ে পুরো একটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা না? আমরা বলি যে হার সাহাবী নবী জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা না? নবীর সকল সাহাবী জান্নাতি, কারণ আল্লাহ নবী বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনে আপনাদের একটা জিনিস নলেজে আসবে, সেটা হলো যে নবীজি উদাহরণ দেওয়ার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য, যেমন আমরা কোনো মানুষের শক্তির এক্সাম্পল দিতে আমরা কি বলি? জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা না? আমি যদি বলি, চাচা আপনার শরীরের মধ্যে বাঘের মতো শক্তি, চাচা তো কত খুশি। কথা বলেন ঠিক কিনা না? তো নবীজি কেন সাহাবায়ে কেরামের উদাহরণ তারকার সাথে দিলেন? কথা বলেন ঠিক কিনা না? তারকার সাথে উদাহরণ দেওয়ার মানে কি? এর মানে হলো, আজ থেকে 1450 বছর পূর্বে যখন সমুদ্রের মধ্যে জাহাজ পরিচালনা করত নাবিক, বাংলাদেশের ইতিহাসের মধ্যে রয়েছে কিছু সাহাবায়ে কেরামও চট্টগ্রামে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা না? জাহাজ মারফত। তো যখন জাহাজ নাবিকেরা পরিচালনা করত, তখন সেই যুগে তো কম্পিউটার ছিল না, ম্যাপ ছিল না, মোবাইল ছিল না, কোনো রাডার ছিল না। তখন আপনারা বলেন, সৌদি আরব থেকে বাংলাদেশের যে জাহাজের যে বন্দর চট্টগ্রাম, এটার রাস্তা বের করার জন্য কি উপায় ছিল নাবিকদের? কোন উপায় ছিল? আওয়াজের কোন উপায় ছিল? কিছুই ছিল না তখন, কারণ টেকনোলজির কোনো কিছুই তখন ছিল না, কোনো রাস্তা, রোড, ম্যাপ, কোনো কিছু নাই। এখন তারা চিনল কিভাবে এটা আমেরিকা, এটা জাপান, এটা বাংলাদেশ, এটা সৌদি আরব, এটা ইতালি, এটা আমেরিকা? একটা মাধ্যম আছে কিনা নাই? আওয়াজ দিয়ে মাধ্যম আছে কিনা নাই? তখন নাবিকেরা ওই আকাশের তারকাকে তারা নিশানা বানিয়ে কোন জায়গায় আমেরিকা, কোন জায়গায় ইতালি, কোন জায়গায় বাংলাদেশ, ওই নিশানাকে টার্গেট করে করে তারকাকে তারা তাদের গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে যেত। এজন্য আল্লাহ বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম তোমাদের জন্য। আওয়াজ দেন, আছে কিনা নাই? এবং আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি।
আল্লাহর প্রিয় বললেন, উম্মতরা শোনো, সাবধান, আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যস্থান তোমরা বানাতে পারবে না। সম্মানিত হাজরিন, দেখেন কিভাবে রক্ত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিকেরা নিন্দনীয় বাক্য, বাজে বাজে ট্যাগ, বাজে বাজে কমেন্ট করা শুরু করলো, আবু জাহেল দেখলো যে এই ট্যাগ লাগিয়েও দিনের দাওয়াত বন্ধ করা যায় না। আবু জাহেল চিঠি লিখলো ইয়ামেনের শাসক হাবিব ইবনে মালিকের কাছে। মানে সে বক 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 করতে করতে তার কোনো দাম নাই। দেখবেন এক কথা যদি বারবার বলেন, এই কথার দাম বাড়ে না কমে যায়। এখন সে হায়ার করলো প্লার ইয়ামেন থেকে হাবিব ইবনে মালিককে মক্কায় নিয়ে আসলো। বললো, হাবিব, তুমি জানো না মুহাম্মদের যে অবস্থান, কিছুদিন পর একটা মানুষ আর পৌতলিকতার দিকে ঢুকবে না, কোনো মানুষ পাওয়া যাবে না আমাদের কাছে, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবে। এজন্য সময় থাকতে তুমি হাল ধরো, নতুবা মক্কার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির বিষয়ে সে মিথ্যা কিছু কথা বলল। মিথ্যা কথা বলার পরে হাবিব ইবনে মালিক বলছেন, আবু জাহেল শুনো, আমার একটা স্বভাব, আমার একটা চরিত্র, মনোযোগ আছেন আপনাদের? আমার একটা স্বভাব, আমার একটা চরিত্র হলো, আমি যদি কারো বিরোধিতা করি, সরাসরি ওই মানুষের বিরোধিতা করি, সরাসরি তাকে প্রশ্ন করি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি প্রশ্ন করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যেতে হবে। এখন আবু জাহেল বলল, বস, আপনি তো আমাদের বড় বস, এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তাহলে আমরা একটা আনুষ্ঠানিকতা করি, ওই আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি কথা বলবেন। আবু জাহেল বলল, আচ্ছা ঠিক আছে। আবু জাহেল একটা সোনার চেয়ার বানালো। কিসের চেয়ার? স্বর্ণের চেয়ার। আরেকটা রূপের চেয়ার। আবু জাহেলের উদ্দেশ্য হলো স্বর্ণের চেয়ারে হাবিব ইবনে মালিক বসবেন, আর রূপের চেয়ারে আমি আবু জাহেল বসবো। আমার নবী কি দাঁড়িয়ে থাকবেন? আওয়াজেন, দাঁড়িয়ে থাকবেন? এখন কনফারেন্স হল সুন্দর করলো, নবীজির কানে সংবাদ গেল হাবিব ইবনে মালিকের কাছ থেকে যে আপনি ওই কনফারেন্স হলের মধ্যে আসতে হবে। নবীজি দেখলেন তো কেউ নাই, কাকে নিয়ে আমি আসবো? নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরলেন। ইসলামের ইতিহাস যারা পড়েন, স্টাডিজ পড়েন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যে মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হলো দারে আরকাম, দারুল আরকাম। ওই আরকাম থেকে তিনি, দারুল আরকাম থেকে দ্বীনের দাওয়াত দিতে একবার রক্তে রঞ্জিত হয়েছেন। আর কাফেরদের একটা গবেষণাগার ছিল, সেটার নাম হলো দারুন নদওয়া, দারুন নদওয়া। ওই দারুল আরকামের মধ্যে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতেন, আর কাফের মুশরিকরা দারুন নদওয়ায় বসে কিরকম দ্বীনকে দমন করা যায়, আল্লাহ নবীকে বাজে কমেন্ট করা যায়, এই পরামর্শ করতো। তো এই পরামর্শ করলেও মাঝে মাঝে আবু জাহেলকেও প্রশ্ন করা হতো। কি প্রশ্ন জানেন? হুজুর একটু সময় নেই, 10-20 মিনিট নাকি শেষ করে দেব? আচ্ছা, মাশাআল্লাহ, মাদ্রাসার মহফিল। আচ্ছা শুনেন, এখন আবু জাহেলের কাছেও মাঝে আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যেন আমি খুব হিমশিম খাচ্ছি সময়ের অভাবে। এখন আবু জাহেলকে মাঝে মাঝে তার বাতিজারা প্রশ্ন করতো। কি করতো? প্রশ্ন করতো। যখন সে দারুন নদওয়ায় বসতো, হাত তুলে বলতো, চাচা আজকে তো অনেক মিটিং হলো, আমার একটা প্রশ্ন আছে। আবু জাহেল বলে, বাতিজা তোর প্রশ্ন কি বল। এখন বাতিজা বলে, চাচা মুহাম্মদ যে সারাদিন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেন এবং আমাদেরকে বলেন যে পরকালে আমাদের হিসাব আছে, হিসাব আছে কিনা নাই, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের কথাগুলো রেকর্ড করা হচ্ছে হিসাবের জন্য। এখন যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে হিসাব নেন, তাহলে আমাদের কি উপায় হবে? কাকে প্রশ্ন করছে? আবু জাহেলকে। আওয়াজ দেন, কাকে প্রশ্ন করছে? আবু জাহেল 2 ঘন্টা মিটিং করার পর বলল, বাতিজা বসো, তোমার এই প্রশ্নের উত্তর আগামীকালকে দেব। আগামীকালকে 10টার সময় সবাই খাবার দাবার খেয়ে মোটামুটি ভালো হয়ে কাপড় টুপড় পরে আগামীকালকে আসবে, আগামীকালকে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব। এখন আগামীকালকে সবাই আসছে, আসার পরে যে বাতিজা হাত তুলছে, চাচা আবু জাহেল বলছে বসো, মিটিংয়ের পরে প্রশ্ন উত্তর পর্ব। এখন মিটিংয়ের পরে আবু জাহেল বলল, তোমার প্রশ্ন কি? সে বলল, যদি মুহাম্মদের আল্লাহ কিয়ামতের দিন আমাদের কাছ থেকে হিসাব টিকাস নেয়, তাহলে আমরা কিরকম হিসাব দেব? আবু জাহেল বলছে, রে বেকুব, আমরা সবাই মরে যাব, মরার পরে মাটির সাথে মিশে যাব, কোনো অস্তিত্ব থাকবে না, কিছুই থাকবে না। মুহাম্মদের আল্লাহ এখান থেকে তুলে আবার আমাদের বিচার করবে, এটা তোর আকলে ধরে কিভাবে? কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ সূরা কিয়ামার মধ্যে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা
বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেছেন আমি শুধু তোমাদেরকে তুলব না, তোমাদের বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত তুলতে আমি সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইহুদি খ্রিস্টানরা বলল কি রে, আল্লাহ তো চাইলে বডির কথা বলতে পারতেন, আল্লাহ কেন বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগের কথা বললেন? এখান থেকে গবেষণা করে তারা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। এর মানে আল্লাহ কি বলেছেন, যখন তুলবো কলিমুদ্দিন কলিমুদ্দিন হয়ে উঠবে, সলিমুদ্দিন সলিমুদ্দিন হয়ে উঠবে, রহিমুদ্দিন রহিমুদ্দিন হয়ে উঠবে, একজনের জায়গায় আরেকজন উঠবে, সবাইকে আমি তুলবো। এখন আবু জাহেল যখন বলল এই কথা, আরেকটা বাতিজা হাত চলছে, চাচা আমার আরেকটা প্রশ্ন। তোর প্রশ্ন কি বাতিজা? এখন বলল চাচা মুহাম্মদের আল্লাহ যে বলেন যে কিয়ামত আছে, কিয়ামত আছে কিনা নাই? যদি চাচা কিয়ামত হয় তাহলে আমাদের কি উপায় হবে? আবু জাহেল বলে রে আজকের মিটিং এখানেই শেষ, তোর উত্তর কালকে দেব। ভালো করে খাবার দাবার খেয়ে এনার্জি নিয়ে কালকে আসবা তোমরা। এখন কালকে সবাই আসছে, আসার পরে বলছে বাতিজা তোমার যে প্রশ্ন, যে আমার প্রশ্ন ছিল চাচা যদি কিয়ামত হয়, আবু জাহেল বলছে গতকালকে রাত্রে তোর প্রশ্নের যন্ত্রণায় একবারও ঘুম লাগে নাই, যে তোদেরকে কিরকম বাঁচানো যায়, তোদেরকে কিরকম রক্ষা করা যায়, একবারও আমার চোখে ঘুম আসে নাই। তো চাচা আপনি কি নিয়ে আসলেন? আবু জাহেল বলে তোমাদের জন্য নিয়ে এসেছি যে মুহাম্মদের আল্লাহ নাকি কিয়ামতের পূর্বে একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। কার মাধ্যমে? ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দেওয়া হবে। তো তোমাদের প্রশ্নের উত্তর হলো মুহাম্মদের আল্লাহ যত সিংহা লাগাক আর ফু দেখ, যতই ফুৎকার দেওয়া হোক, আমরা কিন্তু কেউ উঠবো না, আমরা সবাই আরো ঘুমাবো। বুঝছেন নবীজি কি গবেষ? আবু জাহেল মানে কি? জাহিলের বাপ, কথা বলেন ঠিক না? মূর্খের বাপ আবু জাহেল। ওই যে যতই সিংহা লাগিয়ে আমাদেরকে ডাকা হোক, আমরা কেউ জাগবো না, আমরা ঘুমাবো। এখন বললো চাচা প্রশ্ন তো ঠিক আছে, আর মূর্খে তো মূর্খের সাথে মূর্খের সম্পর্ক, কথা বলেন ঠিক না? ঠিক আছে চাচা ঠিক আছে। আরেকটা বলতে চাচা আমার একটা প্রশ্ন। তোর আবার প্রশ্ন কি? যে চাচা আমার প্রশ্ন হলো যদি মুহাম্মদের আল্লাহ জুড়ে আমাদেরকে তুলে কবর থেকে, কারণ তারাও গ্রামার বুঝতো, এটা তো আল্লাহ আমাদেরকে যে তুলবেন, ইউবাসুন পুনরুত্থান দিবসে আল্লাহ মাজহুরের সিগা ব্যবহার করেছেন যে তুলা হবে। তুলবেন কে? আল্লাহ তুলবেন। তুলা হবে, তুমি ইচ্ছা করে থাকতে পারবে না, আল্লাহ নিজে তুলবেন তোমাকে। এখন এটা বলছে মুহাম্মদ আল্লাহ যদি জুড়ে জুড়ে আমাদেরকে তুলেন। আবু জাহেল বলছে রে এক একটা প্রশ্ন তোমরা কইতে গিয়ে যে লইয়াও, এটার উত্তর কালকে দেবো, যাও তখন না, কালকে পালা করে খাইয়া হইয়া আইও। এখন পরবর্তী দিন তারা যখন আসলো, আসার পর বল চাচা প্রশ্নের উত্তর কি রেডি? আবু জাহেল বলে তোমরা এই 2-3 দিন থেকে আমাকে ঘুম তো হারাম হয়ে গেছে, কিরকম তোমাদেরকে বাঁচাতে চায়। এখন আবু জাহেল বলল শোনো, প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে এসেছি, তোমরা এক কাজ করবা, মুহাম্মদ আল্লাহ যখন ইসরাফিলের মাধ্যমে সিংহা লাগিয়ে ফু দিবে, আমরা সবার আগে উঠে যাব। এটা বলে চাচা গতকালকে বললা আমরা উঠবো না, এখন বলতেছে সবার আগে। না না আমরা সবার আগে উঠবো। চাচা উঠার পরে আমরা কি করব? আবু জাহেল বলে উঠার পরে আমরা সবাই মিলে একটা দৌড় দিব জান্নাতের দিকে। আর আমি মুহাম্মদের ধর্মীয় গ্রন্থগুলা স্টাডি করে আমি জেনেছি যে জান্নাতের দরজার মধ্যে 19 জন দারোয়ান থাকবে, ফেরেশতা প্রহরী। হ্যাঁ, আমি দৌড় দিয়ে গিয়ে আমার ডান হাতে 5 জন, বাম হাতে 5 জন, 10 জনকে আমি আসার দিয়ে শেষ করব। তোমরা সবাই মিলে কি 9 জনকে পারবা না? কথা বুঝরানি আপনারা? এই দেখেন কি ক্রিমিনাল, কি আবু জাহেল, মানে জাহেলের বাপ। এখন জাহেলের বাপ বলল কত কিছু করার পরেও মুহাম্মদের মিশন থামানো যায় না। হাবিব ইবনে মালিক বলছেন ঠিক আছে, নবীজির কাছে চিঠি দেওয়া হলো। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরলেন। আবু বকর একবারের জন্য বলেন না ইয়া রাসূলুল্লাহ এটা তো আমাদের জন্য প্রতিকূল, এই জায়গায় গেলে হয়তো কাফেররা আমাদেরকে মারতেও পারে। একবারের জন্য প্রশ্ন করেন নাই। নবীর সাথে তিনি ওই কনফারেন্স হলে গেলেন। আল্লাহর নবী যখন কনফারেন্স হলের মধ্যে ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা থেকে এমন একটা চমক দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কনফারেন্স হলটা আলোকিত হয়ে গেল। হাবিব ইবনে মালিক নবীজির চেহারার দিকে তাকিয়ে ওই চেহারার আলো দেখে স্বর্ণের চেয়ার ছেড়ে সে দাঁড়িয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক ইয়ামেনের শাসক, আল্লাহ নবীর সৌন্দর্য দেখে, নবীজির চেহারার সৌন্দর্য দেখে চেহারা থেকে চেয়ার থেকে দাঁড়িয়ে নবীজির হাতে ধরে বলছে মুহাম্মদ মেহেরবানি করে এই চেয়ারের মধ্যে আমাকে মানায় না, আপনি সুন্দর মানুষ, আপনি স্বর্ণের চেয়ারে বসেন। এবার আবু জাহেল কি বসবে? বস দাঁড়িয়ে গেছেন, কথা বলেন। আবু জাহেল বলে আবু বকর তোমার নবী যেহেতু স্বর্ণের চেয়ারের মধ্যে বসেছেন,
হাবিব ইবনে মালিক যেহেতু দাঁড়িয়ে গেছে, আমি কিন্তু আর বসবো না, তুমি এবার রূপার চেয়ারের মধ্যে বসে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এবার বসলেন। বসার পরে হাবিব ইবনে মালিক বলছেন, মুহাম্মদ আপনি নাকি নবুয়ত দাবি করেছেন? আল্লাহর নবী বললেন, দাবি করি নাই, আমি তো এমনিতে আমি নবী, আমি রসুল, কেন আমি দাবি করব? আমি হলাম আল্লাহর রসুল। এবার হাবিব ইবনে মালিক বলছে, মুহাম্মদ আপনি কি জানেন নবী হলে তো মুজিজা লাগবে, আপনি কি মুজিজা দেখাতে পারবেন? আল্লাহর নবী বলেন, কয়টা মুজিজা লাগে? যতটা মুজিজা লাগবে সবগুলো আমি দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে নবুয়তের দলিল স্বরূপ তিনি মুজিজা দান করেছেন। কাউকে একটি, কাউকে দুইটি, কাউকে তিনটি, কাউকে 9টি মুজিজা। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে তো মুজিজা দান করেছেন। আল্লামা ইকবাল বলছে सारे अंबिया आए मुजिजा लेकर आए, हमारा नबी आए मुजिजा बनकर आए। जरूर बोलो सुभान अल्लाह। दिए मुजिजा अंबिया को खुदा ने, दिए मुजिजा अंबिया को खुदा ने, हमारा नबी मोजेजा बन के आया। बोलें दर पे बुलाओ शाहे मदीना, बिगड़ी बनाओ शाहे मदीना, दर पे बुलाओ शाहे मदीना, बिगड़ी बनाओ शाहे मदीना। बोलो मरहबा। নবী বলছেন কয়টা লাগে? হাবিব ইবনে মালিক বলছেন বেশি না, মাত্র 2টা। কয়টা? 2টা। এক নম্বর হলো ওই যে পূর্ণিমার চাঁদ। আবু জাহেল এসে কানে কানে বলছে, হাবিব মুহাম্মদ এমন কিছু নাই যেটা পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি চাইতে হয় কোনো মুজিজা, জমিনের কোনো মুজিজা না, আকাশের উপরে কোনো কিছু চাও, কারণ আকাশের উপরে জাদুকরের জাদু চলে। পৃথিবীর সব জাদুকর যদি একত্রিত হয়ে বলে সূর্য পূর্ব দিকে উঠে, আগামীকাল থেকে আমরা পশ্চিম দিকে তুলব, উঠবে? উঠবে? তাহলে সেখানে কাজ চলে না। এখন হাবিব ইবনে মালিক বলল, তাহলে মুহাম্মদ তুমি ওই যে আকাশের পূর্ণিমার চাঁদ, ওই চাঁদটাকে তুমি দ্বিখণ্ডিত করতে পারবে? ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। তুমি কি পারবে? নবীজি বলছেন, অবশ্যই, আপনারা আমার সাথে চলেন। সাফা পর্বতের পাশে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল তুলে যখন চাঁদের দিকে আল্লাহ নবী ইঙ্গিত দিলেন, ওই চাঁদটা ফেটে আল্লাহ নবীর রিসালাতের সাক্ষী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিরা বড় সুন্দর করে আবৃত করেছেন এই ঘটনাগুলা। কিরকম? तेरे मर्जी पा गया, तेरे मर्जी पा गया, सूरज पर उल्टे कदम, तेरे अंगली उठ गया, मैं काकली जा चिर गया। जरा बोलो मरहबा। कबीरा बोलছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি, আপনার সন্তুষ্টি আর আপনাকে রাজি করতে তেরি মর্জি পা গয়া, सूरज पर उल्टे कदम। আপনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, সূর্যটা তখন পশ্চিম আকাশের মধ্যে দাবিত হয়েছিল, আসরের নামাজ রক্ত শেষ হচ্ছিল, ওই সময় আপনার সন্তুষ্টির জন্য আপনি যখন হাত দ্বারা যখন আপনি ইশারা দিলেন, ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে তেরি মর্জি পা গয়া, सूरज पर उल्टे कदम, আপনাকে খুশি করতে পরন্ত সূর্যটা আসরের সময় চলে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তেরি আংলি উঠ গয়া, আর আপনি যখন আপনার আঙ্গুল তুললেন, তেরি আংলে উঠ গয়া, মে কা কলিজা ছিড় গয়া। আপনি যখন আঙ্গুল তুলে চাঁদের দিকে ইশারা দিলেন, তখন চাঁদ দ্বিখণ্ডিত হয় নাই, চাঁদ তার কলিজা ফেটে, কলিজা ছিঁড়ে দিয়ে আপনার রিসালাতের পক্ষের দলিল হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন, ও গো নবী প্যারা নবী तुम्हारी दरबार, बोलें ओ गो नबी प्यारा नबी तुम्हारी दरबार। जेता ही गेले एक बार, जेते चाहे बार बार, जेता ही गेले एक बार, जेते चाहे। এটা আমাদের কথা না, আল্লামা ইকবাল বলছে, जिसने देखा वो मदीने
जिंदगी में एक बार चुमने उनका कदम झुक रहा है बार बार। এ মানুষ পৃথিবীর মাধবকুণ্ড, জাফলং, সমুদ্র সৈকত একবার দেখলে দ্বিতীয়বার ভালো লাগে না। আল্লামা ইকবাল বলে নবীর রওজা যারা একবার দেখেছে জীবনে বারবার যাওয়ার জন্য তামান্না করেছে। বলুন সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে বলেন, ও গো নবী প্যারা নবী। না এই আওয়াজে হবে না। নবীজি বলেন আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফাহুম, আমার মহব্বতের উম্মতেরা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাকে যখন স্মরণ করে আমার উপরে দুরূদ পড়ে, ওই দুরূদের জন্য ফেরেশতার প্রয়োজন হয় না। আসমাউ সালাতা, আমি রাসূল মদিনা তাইয়্যিবা থেকে আমার কান মোবারক দ্বারা শুনে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে আওয়াজ দিচ্ছেন এটা প্যান্ডেলের বাইরেও যাচ্ছে না। ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে বলেন, ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে যেতে গেলে একবার যেতে চাই বারে বারে, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। সুবহানাল্লাহ। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমি তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি। বলো মারহাবা। মিশকাত শরীফ 32 নম্বর পৃষ্ঠা মূল কিতাব। নবীজি বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন, আল্লাহ আমাকে দান করেন, আমি মদিনা তাইয়্যিবা থেকে আমি রাসূল বন্টন করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার ইশারা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, হাতের ইশারায় পড়ন্ত সূর্য আবার আসর হয়। বলেন তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, হাতের ইশারায় পড়ন্ত সূর্য আবার আসর হয়। তোমারে মুজে যারে কথা কি শেষ করিতে পারি। মারহাবা। তোমারে মুজে যারে কথা কি শেষ করিতে পারি, বাঙা খেজুরের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি, আমি তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি। বলেন ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে, ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে যেতে গেলে একবার যেতে চাই বারে বারে, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। বলেন দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, মোরা তোমার ভিখারি গো আকা তোমার ভিখারি।